আজকে দেখাচ্ছি ছানার কোপ্তার কারি। ঠিক আছে, প্রথমে ছানার বলগুলোকে আমি ভালো করে মেখে গোল গোল করে বল করে নিয়েছি। ভেতরে কাজু কিশমিশ দেওয়া রয়েছে। গ্রেভির জন্য এখানে আদা বাটা, জিরে বাটা, অল্প একটু ধনে বাটা আর মৌরি গুঁড়ো দিয়েছি। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর কাজু, পোস্ত, সামান্য একটু তিল আর কিশমিশ বাটা দিয়েছি। সাথে এখানে গোটা কিশমিশ, কাজু বাদামও দেওয়া রয়েছে। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর অল্প একটু শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো হালকা করে তেল ছেড়ে গেছে, তার মধ্যে আমি একটু হাফ চামচ মতো একটু দই দিয়েছি। দেখো টেক্সচারটা খুব সুন্দর এসছে। এটাতে আমি কোনো রকম টমেটো বাটা ইউজ করিনি। আর এরপরে চিনি আর লবণ দিয়ে দেবো। তারপরে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। একটু জল বেশি দিলাম, কেন কি ছানার বলগুলো দেওয়ার পর এইটা অনেকটা টেনে নেবে, সেই জন্য। দেখে নাও, এটা এবার ফুটে আসবে এক্ষুনি। তারপরে আমরা ছানার বলগুলো ছেড়ে দেব। হালকা ফুটাবো না, জাস্ট একটা বলক আসবে, আমরা এটা বন্ধ করে দেবো গ্যাসটা। ওপর দিয়ে অনেকে কসুরি মেথি দেয়, অনেকে ধনে পাতা দেয়, যার যেটা পছন্দ সেরকমভাবেই করবে। বাট এটাতে আমি কিছু দেবো না, যেহেতু বাদশাহী ছানার কোপ্তা বানাচ্ছি, তাই কসুরি মেথি বা আমি ধনে পাতা কোনোটাই ইউজ করছি না। এইবার আমি এই ছানার বলগুলো এখানে দিয়ে দেবো। জাস্ট হালকা ফুট এলেই এটা বন্ধ করে দেবো। রেডি হয়ে যাবে আমাদের বাদশাহী ছানার কোপ্তা।